আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত বন্ধু, আজকে আমার আলোচ্য বিষয় হচ্ছে ঈদের কেনাকাটায় কারো সুখ কারো দুঃখ। পৃথিবীর ইতিহাসে মুসলমানদের ঐতিহ্য ধর্মীয় একটি তাৎপর্যপূর্ণ দিন হলো ঈদ। এই ঈদকে কেন্দ্র করে আমাদের দেশে আমরা যেভাবে ঈদকে আমরা লালন করে থাকি, কিন্তু ঈদটা কি জন্য? রমজান মাসে যে আরেকটা ঈদ, জীবন গড়া, দুনিয়া আখিরাত গড়ার ঈদ, এটাকে আমরা লালন করি না। কিন্তু এই ঈদকে কেন্দ্র করে যে কেনাকাটায় আমরা দেখেছি, যাদের সাধ্য আছে, সামর্থ্য আছে, যারা কেনাকাটা করার মতন অবস্থান আছেন, তারা প্রচুর কিনেন। কেউ আছে কিছুই কেনাকাটা করেন না। কারো সাধ্য নেই, কিন্তু সে প্রচুর কেনাকাটা করতে না পারার কারণে তার ভিতরে একটা বিশাল দুঃখ কাজ করে। কিন্তু আসলে প্রকৃত ঈদের যে সুখ আর দুঃখ, আমরা যে কেনাকাটা কম বেশি করা নিয়ে যে আমরা মান অভিমান করে থাকি, আমরা আসলে পারিবারিকভাবে অনেকে দুঃখিত থাকি, এটা আসলে আমাদের একটা ভুল ধারণা, ভুল চেতনা। ঈদ আসতেছে, আপনি পূর্বেই আপনার যেটা কেনাকাটা আপনি ধীরে ধীরে কেনাকাটা করে রাখবেন। ঈদ আসলেই কেনাকাটা, নতুন জামা লাগবে, নতুন পোশাক লাগবে, নতুন টুপি লাগবে, নতুন জুতা লাগবে, নতুন পায়জামা লাগবে, এটা কিন্তু আসলে মূল তাৎপর্য নয়। আর এটাকে এরকম ভাবে মানুষ নিয়ে নিয়েছে যেটা না হইলে মান ইজ্জত যায়, কিন্তু এটা সঠিক না। এই জন্য আমরা ধীরে ধীরে সমস্ত ঈদ আসলে কেনাকাটাতে আমরা যে ব্যস্ততা দেখাই, যে অর্থটা ব্যয় করি, তাতে করে আমাদের বহুগুণ অর্থ চলে যায়। এতে পারিবারিকভাবে অনেক লোক সমস্যাগ্রস্ত হয়ে যায়, বিপদগ্রস্ত হয়ে যায়। এই জন্য ঈদের আগেই আপনারা কেনাকাটা করে নেবেন, 1 মাস আগে হোক, সেটা 2 মাস আগে হোক, অথবা মাসের শুরুতে হোক। কিন্তু এই যে ঈদকে কেন্দ্র করে যে একটা ভিড় হুড়াহুড়ি, এতে করে দাম বেশি দিয়ে কেনাকাটা হচ্ছে, আবার আপনি ক্ষতিগ্রস্ত হচ্ছেন, ভালো জিনিসটা পাচ্ছেন না, আবার আপনার অর্থনৈতিকভাবে আপনি একটা টেনশন ভোগ করতেছেন। কিন্তু না, এখন থেকে আপনার প্রিপারেশন নেবেন। ঈদের কেনাকাটা যদি করতে হয়, অত বেশি না, এটা পূর্বেই কিনে নেবেন, 1 মাস আগেই, অথবা রমজানের শুরু থেকেই আপনারা শেষ করে নেবেন। সেটা অল্প, অতি না। কারণ আর প্রতি বছরই তো আমাদের জামা কাপড় পোশাক আশাক লাগে। এতে করে আমরা এই অভ্যাসটাতে আমাদের ব্রেন থেকে উঠিয়ে নিতে হবে যে ঈদ আসলেই কেনাকাটা করতে হবে। না কেনাকাটা করতে পারলে সুখ দুঃখের একটা তুলনা হয়ে যায়, তাতে এটা ক্ষতি। এটা ধর্মীয়ভাবেও এটা ক্ষতি, আবার এটা পারিবারিকভাবেও ক্ষতি, অর্থনৈতিকভাবেও ক্ষতি, এবং মনস্তাত্ত্বিকভাবেও এটা ক্ষতিকর। এটা একটা প্রভাব পড়ে মানুষের ব্রেনে। সবসময় মানুষের জীবন, মানুষের সময়, মানুষের অর্থনৈতিক অবস্থা একরকম যায় না। এই জন্য ব্রেন খাটিয়ে আগের ঝামেলা আগেই কাটিয়ে নেবেন, পরে আর কষ্ট হবে না, সুখ দুঃখের আর বৈষম্য থাকবে না। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।